আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 31 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে আবারও সৌরভের দিকে তাকালেন। সৌরভ তোফাজ্জলের কঠোর কঠিন মুখ দেখে ঢুক গিলে বললেন, আমার ছেলের জন্য তোমার অদিতির হাত চাই। অদিতি মাকে আমার বাড়ির বউ করতে চাই তোফাজ্জল। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। ইফাত চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে আছে। ওর ছোট মোটো হৃদয় ভয়ে নিভে আছে। বিয়ের কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে এক দৌড়ে ভেতরে অদিতির রুমে চলে গেল ইফাস। তোফাজ্জল সৌরভের কথা শুনে অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এ দাবি আমি মানতে পারবো না। ধ্রুব চেয়ারের হাতল চেপে ধরে শীতল চোখে তাকিয়ে রইল তোফাজ্জলের দিকে। সৌরভ তোফাজ্জলের অগোচরে চেয়ারের হাতলে রাখা ধ্রুবর হাত চেপে ধরে ওকে শান্ত করার চেষ্টা করলেন। সৌরভের দিকে চেয়ে অনুরোধ নিয়ে বললেন, প্লিজ তোফাজ্জল, আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি। আমার ছেলে কিছু চেয়েছে তোফাজ্জল। ওর মা মারা যাবার পর ওকে আমি এখন অব্দি কিছু দিতে পারিনি। তোমার মেয়েটা এত সহজ সরল, আমার ছেলেটার লাইফ শুধরে যাবে। ছেলেটার একটা হিল্লে করতে না পারলে তোমার প্রয়াতভাবে আমাকে কোনোদিনও মাফ করবে না তোফাজ্জল। আমাকে দয়া করো, দয়া করে করুণা করে না হয় তোমার মেয়েটাকে আমাকে দাও। তোফাজ্জল দাঁড়িয়ে গেল। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। নিজের সন্দেহ অটুট থেকে সরাসরি বললেন, আমার মেয়ের বিয়ে কালকে, দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলার সাথে সাথে লুঙ্গি সামলে বাইরে চলে গেলেন। সৌরভ হতাশ গলায় ছেলের দিকে তাকালেন। ধ্রুব তোফাজ্জলের যাওয়ার দিকে চেয়ে বেকল ভনিতে আবার সৌরভের দিকে তাকালো। সৌরভ হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এবার ওনার কিছু বলার আগেই বলে ফেললো, নো নো, আমি কিছু শুনতে চাই না। তুমি জানো তুমি এই বিষয়ে আমাকে হেল্প না করলে ভবিষ্যতে আর আমার কোনো হেল্প পাবে না, এন্ড আই মিন ইট। বলে ধ্রুব সৌরভকে আর কিছু বলার সুযোগ দিল না। চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠোনের দিকে যেতেই দেখে জানালার ফাঁকে অদিতি দৌড়ে এসেছে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। অদিতির চোখ ভেজা। ধ্রুব ঢুক গিলে অদিতি কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠলো ওর। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। মাঝখানে গ্রিলের ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিলের ওপাশে হাত বাড়িয়ে আঙুলের ডগায় অদিতির চোখের পানি আঙুল দিয়ে টুকা দিয়ে ফেলে দিল। তারপর বলল, ইউ টিয়ার্স হার্ট মি, এই আটখানাই। বলে ধ্রুব আঙুল দিয়ে নিজের বুকের বাপাসটা ইশারা করলো। ধ্রুবর চোখ ছোট হয়ে আছে। কপাল কুচকে অসহায় এক ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমন মুখভঙ্গি দেখে অদিতি কান্নার মধ্যে মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। ওই হাসিতে ধ্রুব কোপকাত, সেও হাসলো। তারপর গ্রিলের ওপাশে অদিতির কপালে নিজের কপালটা ঠেকালো। অদিতির আবারও কান্না আসছে। ধ্রুব কপালে কপাল টিকিয়ে চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুব এক পর্যায়ে ঠান্ডা গলায় বলল, কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতির গাল বেয়ে আরেক ফোঁটা জল গড়ালো। ধ্রুবর গালে এসে লাগলো ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দুগাল চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ওকে ওকে, ডোন্ট ক্রাই, আই ওয়াজ জাস্ট আস্কিং, ডোন্ট ক্রাই। চোখ মুছো। অদিতি চোখ মুছে না, ফুপিয়ে উঠে বলল, এই বিয়ে হলে আমি মরে যাব ধ্রুব। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চাপলো। থেমে গেল এই মেয়ের কণ্ঠের সকল শব্দ। শুধু অসহায় হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বুঝালো সময় নিয়ে, হুশ, আমি আছি রাইট, ডোন্ট ইউ ট্রাস্ট মি। অদিতি মাথা নাড়ালো, যার অর্থ সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, আমার বউ আমি কাউকে দিব না, ইউ নো দ্যাট। আই এলাম, তুমি কাল আমার ঘরের বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিস। অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুজিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন থেকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ তোফাজ্জল কেউ নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলল, এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আঙ্কেল তোর শ্বশুরের সাথে কথা বলতে ভেতরে ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। পাশ থেকে সুমন বিরক্ত গলায় বলল, ভাই আপনার শ্বশুরের তো ঘাটতে রাখেন। ধ্রুব উত্তরে চোখ উল্টে হতাশার শ্বাস ছেড়ে বলল, এই বিয়ে হলে আইসোয়ার উনাকে আমি শেখাবো বেস্ট বাবা হওয়া কাকে বলে। আমি কখনো আমার চাইল্ডদের সাথে তো রুট হবো না, ডেফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি কেটে বলল, বাপের দিক থেকে ভাবি কিন্তু আমাদের একেরে সেরা, কোনো পেস নেই, সরল সোজা, আর বাপ পুরাই এক হিটলার। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, ভাবির সাথে দেখা হয়েছে তোর? ধ্রুব ফোনে কিছু একটা টাইপিং করছে। চোখ মুখ ভয়াবহ গম্ভীর। দাঁত দিয়ে ঠোঁটের এক কোণে চেপে ভ্রু কুচকে টাইপিং করছে। সেভাবে থেকেই উত্তর দিল, ইমন একটু অস্বস্তি নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুললো। জবাবে ছোট করে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কাছে অনেক কষ্টে সামলে এসেছি। ইমন হেসে ফেললো হঠাৎ। তারপর বলল, ভাই তুই জেলাস হস না? আমার না অদিতির জন্য আসলেই দুঃখ লাগে। ও আর দুনিয়ার ছেলে পেল না, তোর এই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগে নিজের পেছন থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেললো ইমনের মুখের উপর। কেকে উঠে বলল, শ্যাট আপ। ইমন কুশন চেপে ধরে হাসছে রাক্ষসের মতো। কেটে যায় ঘন্টা। সৌরভ তোফাজ্জল এখনো বদ্ধ করে কি কথা বলছেন কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির তখন, নখ খুঁটিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ওর মন মেজাজ এই মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক ওই মুহূর্তে ইফাস পাশ দিয়ে যেতেই ধ্রুব দ্রুত ডাকলো। তারপর বলল, শালা বাবু এদিকে আসো। ইফাস ডাক শুনে দৌড়ানো থামালো। সতর্ক ভঙ্গিতে আশপাশটা দেখে
দেখে নিল কেউ নেই আশেপাশে, ভেবে অস্থির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাজ ধ্রুবর পাশে এসে দাঁড়াতে ধ্রুব ওকে নিজের হাঁটুর উপর বসিয়ে দিল। ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলল, তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ এখনো। ইফাজ মাথা নাড়লো, তারপর বলল, না তো, একটু আগে বেরিয়েছে। আঙ্কেল আর আব্বু আপুর ঘরে এখন, আপুর সঙ্গে কি কথা বলছে যেন। ধ্রুবর ভ্রু কুচকে গেল মুহূর্তেই। এরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞেস করছে। এমনিতেই এই মেয়ে যা সেন্সিটিভ, হতে পারে কেটে কেটে বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। ধ্রুব নিজের বেপরোয়া চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলল, তুমি গিয়ে লুকিয়ে শুনে আসতে পারবে কি কথা হচ্ছে ওখানে। ইফাজ সঙ্গে সঙ্গে আটকে উঠে বলল, না না, আমারে ঠেঙ্গাবে আব্বু। ধ্রুব একাত্তর শুনে পকেট থেকে একটা মিউজিক টেপ বের করলো। আসার সময় ইফাজের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাজের সামনে সেটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, তোমার জন্য এনেছি, 100+ মিউজিক আছে এটাতে, লাগবে তোমার? ইফাজের মুখটা চকচক করে উঠলো। ও নেচে উঠে বলল, দেবের গান আছে এটাই? ধ্রুব বলল, দেব? ধ্রুব প্রথমে চিনল না, ফ্রুকুচকে তাকালো, পরপর বলল, যার গান ইচ্ছে ডাউনলোড করতে পারবে তুমি, মেমোরি আছে এটাতে। ইফাজের খুশি আর কে দেখে পরপর ওর খুশিটা হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতুম পেঁচান্নাই করে বলল, আমাকে যেতে হবে আপুর রুমে। ধ্রুব ঠুটুলটে অবুঝের নেই দুকাত ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। ইফাজ কি করবে আর? অগত্যা ধ্রুবর কুল থেকে নেমে গেল, তারপর এক দূরে গেল অদিতির রুমে। 10 মিনিট পরে ফিরে এলো। এসে ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে, পালিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুব নিজেরই বুক ধুকপুক করছে। ইফাজ শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করলো। ধ্রুব পানি এগিয়ে দিল। ইফাজ সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে বলল, ওরা আপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। সুমন চেঁচিয়ে উঠে বলল, কি? পাশ থেকে ইমনের ফল খাওয়া থামিয়ে হা করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ঝুলে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতভম্ব। ও নিজের হতবাক ভাবটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে ঢুক গিলে শিউর হতে আবারও বলল, শিউর তুমি? এটাই শুনেছ? ইফাজ প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ তো। আপু অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাজ একশ্বাসে জবাব দিল, রাজি আপু। পাশ থেকে বাকি 3 জন চেঁচিয়ে উল্লাসে মেতে উঠল, তারপর বলল, হু হু। ইমন পাশে এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবর গায়ে। বাকিরাও একে একে ধ্রুবর গায়ের উপর পরে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢুক গিলে চোখ বুজে পরপর হেলে পড়লো সোফাতেই। ওর চোখ দুটো বুজে, শ্বাস অস্থির, অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইমন ওর কেঁপে ওঠা হাত চেপে ধরলো খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলে চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, শালা ঢং করস কেন এখন? বিয়ে করছিস, ট্রিট চাই আমাদের, জনে 10,000। ধ্রুবর বুক এখনো কাঁপছে। ও তাকিয়ে রইল শুধু। বিশ্বাস হচ্ছে না ওর। ধ্রুবর অ্যাডামস অ্যাপল বারবার উঠছে নামছে। ওর বুকের স্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙুলের নখে খামছে ধরলো পর মুহূর্তেই। আর এদিকে সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে দুহাত মুখ চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজে আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইমন বলল, এক্ষুনি বিয়ে? কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছেন শহরে অদিতি কোনো প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিয়ে দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসেপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দও কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনো অস্বাভাবিকভাবে কাঁপছে, নিজেকে স্থির করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি ওনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে একদিন, সময় আসুক, ততদিন সবুর করো, আর বন্ধুকেও সবুর করতে বলো। আর এদিকে আধা ঘন্টার মাথাতেই সেদিন কাজে আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকে কিনে দেওয়া হয়েছে। অতিথির জন্য আসার পথে তিনা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়ি এনেছিলেন। হয়তোবা মনে করেছিলেন ধ্রুবর যা জেদ আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আটকাতেই পারবে না। আসার পথে বেনারসি আনার জন্য যখন ধ্রুব ওর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিলেন, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে, তারপর প্যাকেট করে নিজের গাড়িতে নিয়েছে। একদিকে ভালোই হয়েছে, বেনারসি আনাই কাজে লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালী কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইফাজ সব কাজ সামলে ধ্রুবর পাশে বসলো। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখে কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো, তারপর বলল, এই ধ্রুব ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবারও ডাকলো, এই ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রুকুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুললো। কম্পিত কণ্ঠে স্রেফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে ইমন? ইমন ভেবাচেকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই তুই ভাবির বাপের দেয়া বিয়ের শেরওয়ানি পরে আছিস, কাজে ওই ঘরে তোর বিয়ের কাবিননামা রেডি করছে, বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে আজ, চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেললো? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগের ধ্রুবর কোনো মিল নেই, বিন্দু পরিমাণও মিল নেই।
অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরো 4 মাস আগে খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজীকে অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়, মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে ট্রিনার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখ মুখে এমনও বিস্ময়, ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি শুয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব এসব সত্যিই ধ্রুবর নামে পড়েছে, ওই বখাটে ধ্রুব ইয়ামিনের নামে। ধ্রুব, অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে? এটা সত্যি বাস্তব তো। অদিতির ভীষণ মাথা ঘুরাচ্ছে এই মুহূর্তে, শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘরভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। ত্রিনা বাথরুমে গেছে, সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বলল, শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা কোনো না কোনো ভাবে সে জানতেই পারতো। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছিস সব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তোর শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাইস না, দোহাই তোর। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।